মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে রায়বাড়িতে নতুন রূপে চলে আসে শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভকে দেখেই বলে যে আপনি, আর তখন বলে হ্যাঁ শুনেছিলাম আপনি নাকি ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। তখন শুভ আকাশকে বলে যে আমি নদিয়া ফিরে যাচ্ছি মিস্টার সেন। তখন আকাশ বলে কি বলছেন আপনি? আর তখন শুভ বলে হ্যাঁ, এছাড়া আপনি কি আমার আর কোনো উপায় রেখেছেন? নিজের বোনকে জায়গায় করতে গিয়ে আমাকে আপনি জায়গা ছাড়া করেছেন আকাশ সেন। আপনার নিজের বোনের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আরেকজনের অধিকার যে ছিনিয়ে নিলেন আপনি, সেটাকে আপনি একবারও ভেবে দেখেছেন? তখন আকাশ বলে দেখুন শুভলক্ষ্মী, আপনি ভুল করছেন। আপনাকে আমি সবসময় সম্মান করি। আপনার সঙ্গে যেটা হয়েছে আসলে সেটা আমি করতে চাইনি, কিন্তু মোহন আমার বোন, আমার সব কিছু। আমার বাবা মারা যাওয়ার পর থেকে ও আমার সন্তানের মতো। তাই ওর কোনো কষ্ট হোক বা ও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, সেটা আমি মেনে নিতে পারিনি। তাই আমি আমার বোনের জন্য আমি লড়াই করেছি, কিন্তু আপনাকে আমি অসম্মান করতে চাইনি। বিশ্বাস করুন, আমি শুধু ওই আদ্রিত রায় চেয়েছি আর ওই রয়বাড়ির। তখন শুভ এ কথা শুনে চমকে যায় আর বলে কি বলছেন আপনি? তখন আকাশ বলে হ্যাঁ দেখুন না, ওই বাড়ি থেকে আপনি বেরিয়ে আসলেন, কেউ কি আপনাকে আটকানোর চেষ্টা করেছে? করেনি তো। এর থেকে ভালো আমি আপনার পাশে আছি। আপনার থাকার ব্যবস্থা সব কিছু আমি করে দিব। আপনি আর আমি মিলে ওই রয় চৌধুরী বাড়িতে একদম ফকির বানিয়ে দিব, রাস্তার সঙ্গে মিলিয়ে দিব। তখন আকাশের কথা শুনে শুভ চমকে যায় আর মনে মনে বলে এই লোকটা কি করতে চাইছে? তখন শুভ বলে শুনুন মিস্টার সেন, আমার পরিবার, আমার স্বামী আমাকে কীভাবে ঠকালো, কি আমার পরিবার আমার পাশে থাকলো না থাকলো সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু নিজে চিন্তা করুন। আপনি আপনার বোনকে নিয়ে অন্ধ হয়ে গিয়েছেন। আচ্ছা একটা কথা ভাবুন তো, আমার স্বামীর না হয় স্মৃতিশক্তি ছিল না, কিন্তু আপনার বোনের তো স্মৃতি ছিল। তাহলে আপনার বোনে কি করলো? তখন আকাশ বলে যে ও আচ্ছা, আপনি এখন আমার বোনের দিকে আঙুল তুলছেন। সব দোষী কি আমার বোনের? আচ্ছা আদ্রিতকে আমাদের পরিবারের একজন করে নিয়েছিলাম, আমার বোন ওকে সুস্থ করে তুলেছিল। হ্যাঁ, কিন্তু ওর কিছু মনে ছিল না, তার সত্ত্বেও আমার বোনের সঙ্গে বিশ্বাসঘাতক করেছে। আমার বোন তো জানতোও না যে ও বিবাহিত। তখন বলে যে এটাই তো, আপনার বোন তো জানতোও না যে ও বিবাহিত কিনা, একটা অবিবাহিত যে সেটাও তো জানতো না, তাই না? আর তখন ওদিকে ঠাম্মি দেখা যাবে। ঠাম্মি বলে যে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় করলে কান লাগেনি ঘরে আনলে এমনটাই হয়। মোহনা সবটা শুনে কান্না করতে থাকে আর বলে আমি চলে যাব ওই বাড়ি থেকে। তখন পূরবী আর রঞ্জনী বলে মা, আপনি কেন এই সমস্ত কথাগুলো বলছেন বলুন তো? এদিকে মোহনা সেবন্তীর দিকে তাকিয়ে মনে মনে বলে আন্টি কি আমাকে ওরকমভাবে তাকাচ্ছে না? তাহলে কি উনিও চায় যে আমি এই বাড়ি থেকে চলে যাই? তাহলে তো আমাকে নাটকটা করতেই হচ্ছে। আর তখন মোহনা মাথা ঘোরানোর পড়ে যাওয়ার নাটক করতে থাকে আর সবাই মিলে তখন মোহনাকে ধরে ফেলে আর বলে যে মোহনা কি হলো? সবাই জলানো। এরপর চোখে মুখে জল ছিটাতে থাকে আর বলে মেয়েটা অসুস্থ হয়ে গেল, ওর তো এই সময় এতটা টেনশন নেওয়া একদম ঠিক নয়। ও অসুস্থ হয়ে গেল, এখন কি করব? তখন সেবন্তী আদিকে বলে যে আদি, তুমি ওকে ঘরে নিয়ে যাও। আসলে মোহনা কিন্তু তোমার এখন দায়িত্ব, তুমি সেটা ভুলে যেও না। মোহনার কিছু হলে বাচ্চাটারও কিন্তু ক্ষতি হয়ে যাবে, সেটা তুমি একদম ভুলে যেও না। তাই তুমি ওকে ভিতরে নিয়ে যাও। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। রিদ্ধি তখন বলে দেখো, এখন তো দাবাইয়ের শরীরটাও ঠিক নেই, ওর মনও ঠিক নেই। তা দাবাই যদি এখন মোহনাকে নিয়ে যেতে থাকে, এরপর যদি ও মাথা ঘুরে পড়ে যায় তখন কি হবে? তার থেকে আমি অন্য ব্যবস্থা করছি, ঠিক আছে? এই বলে আদি তখন বলে যে আচ্ছা ঠিক আছে। রিদ্ধি তখন ভিতরে চলে যায়। আকাশ তখন ওদিকে বলে আপনি কি আমার বোনের দিকে আঙুল তুলছেন? তখন শুভলক্ষ্মী বলে যে হ্যাঁ দেখুন না, বোন তো সুস্থ ছিল, তাহলে ও একটা ছেলে, ও বিবাহিত কিনা, আপনার বোন কিভাবে এই কাজটা করলো সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন? আর তখন বলে শুভলক্ষ্মী আপনি এসব কি বলছেন? তখন বলে যে হ্যাঁ, একদম ভাববেন না যে আমি কাউকে ছেড়ে দেব। আমার পরিবারে যদি কাউকে কারো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমার মুখোমুখি সবার হতে হবে, সেটা আপনারও হতে হবে। আর শুনুন, আপনাকে আমি সাবধান করছি, আপনি না বোনের স্নেহ না অন্ধ হয়ে যাবেন না। চোখ থেকে পর্দাটা সরিয়ে নিন, তাহলে আপনিও সবটা দেখতে পারবেন, বুঝতে পারছেন? তখন আকাশ বলে শুভলক্ষ্মী, আপনি আমাকে প্লিজ এসব নিয়ে জ্ঞান দিবেন না। আমি ঠিক ভালো জানি যে আমি কি করব না। এই রায়চৌধুরীর বাড়িতে আমি কিছুতেই মাথা উঁচু করে বাঁচতে দেব না। শুভ তখন বলে শুনুন, আপনি যদি আমার পরিবারের মানুষদের কোনো ক্ষতি করার চেষ্টা করেন না, তাহলে আমি নদিয়া থেকে আর যে কোনো জায়গায় থাকি না কেন, আমি কিন্তু কাউকে ছাড়বো না এবং আপনাকেও ছাড়বো না, বুঝতে পেরেছেন? আপনার না এখনো সময় আছে, আপনি এই ভুলটা করবেন না। এদিকে
এদিকে দেখা যাবে মোহনাকে সবাই ধরাধরি করে রাখে, আর তখন সেবন্তী তাকিয়ে থাকে। তারপর ঋদ্ধি বলছে, ঋদ্ধি হুইল চেয়ার নিয়ে এসে বলতে থাকে যে বসো এটার মধ্যে। আর তখন মোহনা বলে, না আমি আয়নের কাছে সব থেকে সেফ। তখন আদি বলে, দেখো মোহনা, আমি না এখন আর পারছি না, বুঝতে পেরেছো? আমি এমনিতেই টেনশনে আছি, আর এটা না দাদুর জন্য এনেছিল, বুঝতে পেরেছো? যাও বসো। আর তখন বলে যে তুমি সেফলিভাবে যেতে পারবে। তখন মোহনাকে সবাই জোর করে চেয়ারে বসিয়ে দেয়। মোহনা তখন মনে মনে বলে যে আজকে আয়ান তুমি আমার কাছ থেকে পার পেয়ে গিয়েছো, কিন্তু পরে এমন নাটক করবে না, তুমি শুধু আমাকে দেখবে। শুভলক্ষ্মীকে নিয়ে কোনো দিন আর এই বাড়িতে কোনো কথা শুনতে চাই না। এরপর দেখা যাবে ওকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে রূপক বলতে থাকে যে আমাদের না এবার আকাশ সেনের সাথে একবার কথা বলার দরকার, কিন্তু আকাশ সেন কিছুতে আমাদের কোম্পানি এভাবে ডুবে যেতে পারে না। আমাদের কোম্পানিটা কিভাবে ডুবে যায় সেটাই তো ব্যবস্থা করছে আকাশ সেন, খুব রেগে আছে, তাই আমাদেরকে যেতে হবে, একবার ওনার সাথে কথা বলতে হবে। আর তখন এদিকে ঋদ্ধি বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে, আমরা চলো যে সবাই মিলে যাই, আকাশ সেনের কাছে দেখা করি, কথা বলি। এরপর রূপক বলে, হ্যাঁ চল। এই বলে ওরা এদিকে ঠাম্মি সবটা শুনে শুভকে ফোন করে। আর তখন শুভ বারবার করে ফোনটা করলেও রিসিভ করে না। শুভ তখন এদিকে আকাশ সেনের সাথে কথা বলে শুভ বাহিরে চলে যায়। বলতে থাকে যে বারবার করে ফোনটার ভাইব্রেশন শুনতে পেয়েছিলাম। এই বলে তখন দেখা যায় ফোনটা চেক করলে ঠাম্মি মেসেজগুলো সমস্তটা দেখে। আর দেখার পর দেখা যাবে বলতে থাকে ওরা তো এক্ষুনি চলে আসবে, তাহলে আমি কোন দিক দিয়ে পালাবো? এই বলে তখনই সেই মুহূর্তে রূপক, ঋদ্ধি ওরা চলে আসে। আর তখন বলে, এই রে এবার তো চলে এসেছে, এবার আমি কোথা দিয়ে পালাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর একটা আড়ালে লুকিয়ে পড়ে শুভ। আর তখন ঠাম্মিকে ফোন করে ঠাম্মির সাথে কথা বলতে থাকে। তখন বলছে, ঠাম্মি তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, না হলে আরেকটু হলেই আমি ধরা পড়ে যেতাম। তখন ঠাম্মি বলে, আমি তো জানি, তুই তো আমাকে বলেছিলি যে আকাশ সেনের অফিসে যাবি, তাই তো আমি তোকে তাড়াতাড়ি করে খবরটা দিলাম। আর তখন শুভ বলে যে ঠাম্মি এবার আমি যেটা করতে চাইছি সেটা আমি যেন করতে পারি। আমি জানি এতে আকাশ সেন জেনেছে যে আমি নদিয়া চলে যাব, এটা ওই বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। আর এখন রূপসটা চলে এসেছে, এবার ওদের কাছেও বলবে। আমি আকাশ সেনকে যতটুকু চিনি উনি বলবে আমি জানি। তখন ঠাম্মি বলে যে দিদিভাই তুই যা ভেবেছিস তুই তা তো করবি, কিন্তু দেখিস আবার যেন বিপদে পড়িস না দিদিভাই, আমার কিন্তু বড্ড ভয় করছে। তখন শুভ বলে, ঠাম্মি তুমি চিন্তা করো না, আমি ঠিক মতো একদম সব কিছু সামলে নিব, আর তুমি আমার পাশে আছো তো, আর কোনো সমস্যা হবে না, আমার সমস্যা হবে না। ওদিকে দেখা যাবে আকাশ সেনের সাথে কথা বলতে থাকে রূপকরা। আর তখন অনেক অনুরোধ করে যে আপনি প্লিজ এই সময় সব টাকা এভাবে তুলে নিতে পারেন না, আপনি যদি আমাদের এভাবে না দেখেন তাহলে তো আমাদের সঙ্গে সঙ্গে আপনাদের কোম্পানিটাও লস হবে, তাছাড়া অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, আমাদের কোম্পানিটা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। তখন আকাশ সেন বলে, দেখুন এসব নিয়ে না ভেবে আপনারা বরং এটা ভাবুন যে শুভলক্ষ্মী নদিয়া চলে যাচ্ছে। আর তখন বলে, কি বলছেন আপনি? তখন আকাশ বলে, হ্যাঁ আপনাদের বাড়ির বউ সে কিনা নদিয়াতে চলে যাচ্ছে, রাগ করে নদিয়াতে চলে যাচ্ছে, আজকে সন্ধ্যা 7টায় ফ্লাইট। আর তখন এই কথাতে সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন ঋদ্ধিরা বলে যে না আমাদেরকে এক্ষুনি শুভদেরকে আটকাতে হবে, শুভকে আটকাতেই হবে। আর তখন রূপক বলতে থাকে, তো কিছুতেই শুভকে আটকাতে পারবো না, একমাত্র পারবে দাবাই। আর তখন ঋদ্ধি তাকে ফোন করে নেয়। এদিকে আকাশ বলে যে দেখেছেন তো শুভলক্ষ্মী, দেখেছেন ওরা আপনার কথা একটুও ভাবছে না, আর আপনি কিনা ওদেরকে নিয়ে আমার সাথে তর্কাতর্কি করছেন। এদিকে আদিকে সবটা জানায়। আর আদি তখন বলে, কি শুভ নদিয়া চলে যাচ্ছে? না শুভকে আটকাতে হবে, যে করিয়ে হোক আটকাতে হবে। এই বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে আদি। আর এদিকে দেখা যাবে মোহনা বসে বসে মোবাইল চাপছিল। আর তখনই সেখানে ডোনা আসে। ডোনা এসে তখন বলে, মোহনাদি তোমাকে একটা খবর দিতে আসলাম, আসলে ঋদ্ধিরা বলছিল শুভরদি নাকি নদিয়া চলে যাচ্ছে। এই কথা শুনে খুশি হয়ে যায় মোহনা। আর তখন ডোনাকে দেখে নিজের খুশিটাকে কন্ট্রোল করে আর বলে, ও আমি কখনো চাইনি গো যে আমার জন্য শুভলক্ষ্মী নদিয়াতে চলে যাক। তখন ডোনা মনে মনে বলে, তুমি যে কি চেয়েছো সেটা আমি জানি। তখন ডোনা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বরং বসে থাকো, আমি আর কোনো খবর পেলে তোমাকে অবশ্যই জানাবো। এই বলে ডোনা সেখান থেকে চলে যায়। এদিকে মোহনা বলে, এটাই আমি চেয়েছিলাম, শেষ পর্যন্ত এটাই হলো। এবার আয়ান শুধু আমার, এই পরিবারও আমার, আমি আমার আয়নকে নিয়ে এবার শান্তিতে থাকবো, আয়ান এবার আমার দিকে ঘুরানোর পালা। এই বলে মোহনা নাচ করতে থাকে। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় ঠাম্মি। আর ঠাম্মিকে দেখে মোহনা ভয় পেয়ে যায়। আর তখন ঠাম্মি বলে, কি ব্যাপার, একটু আগে না তোমার মাথা ঘুরছিল, এখন তো দেখছি মাথা ঘোরার কিছুই নেই, এখন তো তুমি নাচ করছো, এভাবে লাফাচ্ছ। তখন মোহনা বলে, আসলে ঠাম্মি আমি তো প্রেগনেন্ট, তাই কখন যে কি মোট করে সেটাই বুঝতে পারি না। আর তখন বলে, কখনো মাথা ঘুরে
করে, কখনো নাচতে ইচ্ছে করে, কখনো হাসতে ইচ্ছে করে, তাই আর কি। তখন ঠাম্মি বলে, তাই নাকি? তারপরে মোহনা কোনো রকম কথা কাটিয়ে বলে যে আমি ওয়াশরুমে যাব, আর সেখান থেকে চলে যায়। ঠাম্মি তখন মনে মনে বলে, দিদিভাই রে, তুই ঠিক বলেছিস, এই মেয়েটার মধ্যে অনেক বড় একটা কিছু রয়েছে। আমার মনে হচ্ছে এই মেয়েটা আমার সংসারে অনেক বড় ক্ষতি করতে এসেছে। তুই যেটা করতে চাইছিস সেটা যেন সফল হয়, এই বলে প্রার্থনা করতে থাকে। আর ওদিকে দেখা যাবে শুভ মনে মনে বলে যে সবাই আমাকে সাবধান করছে, সবাই ভয় পাচ্ছে, আমি যেন এই কাজটা আমি করতে পারি, আমি যেন কোনো রকমভাবে ওই বাড়িতে গিয়ে ধরা না পড়ি। দেখো, আমি যেন মোহনার পর্দা ফাঁস করতে পারি। এই বলে দেখা যায় কি আদি বাড়িতে এসে বলে, সব শেষ মা, সব শেষ, নদিয়াতে চলে গিয়েছে শুভ। কথাটা শুনে সবাই চমকে যায়, এদিকে মোহনা খুশি হয়ে যায়। ঠিক তখনই শুভ সেখানে ছদ্মবেশে চলে আসে, আর এই অবস্থায় শুভকে দেখে অবাক হয়ে যায় সবাই, চিনতেই পারে না। শুভ এবার মোহনার পর্দা ফাঁস করেই ছাড়বে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন